शम बन के, कभी शम बन के चले आना प्रभु जी चले आना। कभी रवि बन के कभी सन बन के चली आना प्रभु जी चली आना। रूप में आना, कभी कृष्ण रूप में आना, कभी विष्णु रूप में आना, कभी कृष्ण रूप में आना, कभी विष्णु रूप में आना, कृष्ण रूप में आना, कभी कृष्ण रूप में आना। लक्ष्मी साथ लेके चक्र हाथ लेके, लक्ष्मी साथ लेके चक्र हाथ लेके ओ चले आना प्रभु जी चले आना। कभी रमे बन के बोलो धड़ी हरी हरी चली आना प्रभु जी चली आना। चले आना प्रभु जी चले आना, चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना। আর যেই না বলেছে রামবানকে শামবানকে চালিয়ে আনা প্রভু জি চালিয়ে আনা, ভগবান চিন্তা করছে দিনরাত যখন আমায় এত ডাকছে তাহলে কৃপা ওকে করতেই হবে। তাই সওদাগর বেশ ধারণ করে এবার রহিদাসের কাছে আসছে। সওদাগর কাদের বলে মায়েরা? যারা দেশে দেশে ব্যবসা করে বেড়ায়। মাথায় একটা বড় পাগড়ি বাঁধা আছে, হাতে একটা লাঠি আছে, তার উপর একটা ঝোলা বাঁধা আছে, আর একটা ঢিলে ঢালা পোশাক পরে রুইদাসের সেই তালপাতার কুড়ে ঘর সেই দোকানের পাশ দিয়ে চলে যাচ্ছে। আর এমন সময় এসে রুইদাসের ওই দোকানের মধ্যে এসে বসেছে সওদাগর। প্রচন্ড জল পিপাসা পেয়েছে গো, কেউ একটু জল দেবে? আর যেই না জল জল বলে চিৎকার করে এমন সময় রুইদাস জুতো সেলাই করছে। এই শোনো, আমি মুচির ঠেলে আমি তোমায় জল টল দিতে পারবো না, আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, একটু দাও না। কি মুশকিলে পড়লাম, কি করব এখন? আচ্ছা তুমি এক কাজ করো, ওই দূরে ব্রাহ্মণ পাড়া আছে না, ওই ব্রাহ্মণ পাড়ায় চলে যাও, তোমায় জল দেবে। না না না, আমি যেতে পারবো না, আমায় এনে দাও। রুইদাস বলছে কি মুশকিলে পড়লাম রে বাবা। আচ্ছা ঠিক আছে বসো। একটা মাটির পাত্র নিয়ে গিয়ে গঙ্গার জলে ভালো করে পরিষ্কার করে এক ভাণ্ড জল এনে এইবার সওদাগরের হাতে দিয়েছে। আরে যেই না সওদাগরের হাতে এক ভাণ্ড জল তুলে দিল, সওদাগর বেশি ভগবান বলল, ওগো রুইদাস, এ জগতেই আমি কারোর কাছে কোনোদিন কভু ঋণী হয়ে থাকি না রুইদাস। কেউ যদি আমায় এক গুণ দান করে আমি তাকে 16 গুণ ফিরিয়ে দিই। তাই যেই না জলটা দিয়েছে অমনি সওদাগর একটা পাথর দিয়েছে রুইদাসের হাতে। আর রুইদাসের হাতে ছিল চামড়া কাটার লোহার ছুরি। কখন জানি ছুরিটা সোনা হয়ে গেছে। আর যেই না ছুরিটা সোনা হয়ে গেছে অমনি পাথরটা রুইদাস ছুঁড়ে ফেলে দিয়ে বলে, কে তুমি? বেরিয়ে যাও, দূর হয়ে যাও, আর কোনোদিন তুমি আসবে না, কোনোদিন তুমি আমার কাছে জল চাইতে আসবে না, চলে যাও, তুমি চলে যাও, আর আমি তোমায় কখনো জল দেবো না, বেরিয়ে যাও। আমার চামড়া কাটা লোহার চুরিটা শুনেও সোনা হয়ে গেল, এখন আমি কাজ করব কি করে? অন্তর্যামী ভগবান মনে মনে খুশি হলো। বাহ বাহ রুইদাস বাহ, ভক্ত আমায় ভালোবাসে, ভক্ত পরশ পাথর ভালোবাসে না। পাথরটা ছিল পরশ পাথর, যার পরশে লোহা সোনা হয়ে যায়। কিন্তু মায়েরা এ জগতে যদি কোনো ভক্ত পায় একবার, আর ছেড়ে দেবে? রাধে রাধে হরি বল। তা কি হয়েছে? সেই পাথরটা সওদাগর বলছে, দেখো আমি যাকে কিছু দান করে দিই না, আমি আর সেটা নিতে পারি না, আমি এই পাথরটা নিতে পারবো না। আর রুইদাস রেগে গিয়ে সেই পাথরটা চালের মধ্যে তুলে দিয়ে বলল, আর কোনোদিন আমার এখানে আসবে না, এই পরশ পাথর তোমার চালে তোলা রইল, কোনোদিন তুমি আমার ঘরে জল চাইতে আসবে না, বেরিয়ে যাও তুমি। সওদাগর চলে গেল। আর রুইদাসের তখন দেখতে দেখতে 70 থেকে 75 বছর বয়স, জুতো সেলাই করে, ঠিক মতো খেতেও পায় না। এমন সময় কুহেলি দেবী এসেছে। স্বামী, ছেলে বারবার খিদের জন্য কাঁদে, বারবার বলে মা খেতে দাও খেতে দাও, তুমি তো ঘরে থাকো না,
আমি কি করব বলো স্বামী? আচ্ছা তোমাকে একটা কথা বলি, বলো না, প্রত্যেক দিন তুমি দুই জোড়া জুতো তৈরি করো, একটু বেশি তো তৈরি করতে পারো, তাহলে একটু বেশি বিক্রি হলে টাকা ওটা একটু বেশি আসবে, তাতে সংসারটা ভালো চলবে। রুইদাস বলল, গো কুহেলি গো, আমার গুরু বাক্য আমি কোনোদিন লঙ্ঘন করতে পারবো না। আমার গুরুদেবের নির্দেশ আছে এক জোড়া জুতো বিক্রি, এক জোড়া জুতো দান করব। আর তাতে যদি আমার সন্তানের খিদে তৃষ্ণা যদি নিবারণ না হয়, তাহলে শোনো, এ জগতের এমন একটা জিনিস আছে মায়েরা, আপনাদেরও জেনে রাখা দরকার, সেটা যদি কেউ একবার পান করতে পারে না, তার জনমের মতো ক্ষুধা তৃষ্ণা চলে যায়। বলুন না স্বামী, কি দিতে হবে? শোনো শোনো, সন্তানের বদনে কৃষ্ণ নামে দিও, সন্তানের বদনে কৃষ্ণ নামে দিও, যে নামে খোদা খোদা দূরে দূরে যায় গো, একবার কৃষ্ণ 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 বলে হৃদয় গৌর হরি বল যায়। কৃষ্ণ 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 বলে আরে কৃষ্ণ 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 বলে বলিওর বদনে নামে দিও। তাই কি হলো? তাই এমন সময় বলল কৃষ্ণ নাম দিও। আর রুইদাস কুহেলিকে পাঠিয়ে দিয়েছে, জুতো সেলাই করছে, আর সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে কাশীধামের মহারানী ঝালি। আর সেই মহারানী ঝালি ছিল একটু দয়ালু প্রকৃতির, চামড়া কুচকে গেছে, চুলগুলো কেমন তেল নেই, উস্কো খুস্কো হয়ে গেছে, ধুতিটা নোংরা, তখন 75 বছর বয়স রুহিদাসের, সেরকম ক্ষমতাও নেই শরীরে। আর মহারানী ঝালি ছিল একটু দয়ালু প্রকৃতির, তাই রথে থেকে যেতে যেতে দেখলো একটা বৃদ্ধ মানুষ এত কষ্ট করে জুতো সেলাই করে। দাসীকে বললো, এই দাসী, একটা সোনার টাকা দিচ্ছে, ওকে দিয়ে এসো তো। আর যেই না সোনার টাকাটা নিয়ে রুহিদাসকে দিতে গেছে, যে এই নাও, নেবে না? কেন নেবে না? এমন সময় বলছে, আমায় মাফ করবেন, আমি আপনার সোনার টাকা নিতে পারবো না। কেন নিবি না? আরে তুই সোনার টাকাটা কেন নিবি না বলতো? বেটা মুচির ছেলে, জুতো সেলাই করে খাই, বড্ড টেম্পার রে তোর, বড্ড অহংকার। আমাদের মহারানী তোকে দান করলো, তুই নিবি না? কেন নিবি না? এমন সময় বলছে, আমি কেন নিতে পারবো না জানেন কেন? না, আপনার মহারানী দান আমি কোনোভাবেই নেব না। রে বলবি তো কেন নিবি না? না, আপনার রানী মায়ের এখনো গুরু দীক্ষা হয়নি, আর যার গুরু দীক্ষা না হয় তার দান আমি গ্রহণ করি না। লীলার মধ্যে একটাই প্রমাণ পাওয়া গেল, গুরু দীক্ষা সবার হয়েছে তো? বাহ, গুরু দীক্ষা যদি না নেওয়া হয় তাহলে ভগবান তো দূরের কথা, ভগবানের ভক্ত পর্যন্ত তার দান গ্রহণ করে না। আপনি নিয়ে যান সোনার টাকাটা। আর যেই না সোনার টাকাটা ফিরিয়ে দিয়েছে, অমনি মহারানীর কাছে এসে বলছে, রানীমা এই সোনার টাকাটা আপনি রাখুন। ও নেয়নি না। কেন নিল না তুমি জিজ্ঞেস করনি? করেছিলাম, বলল আপনার নাকি এখনো গুরু দীক্ষা হয়নি। আরে যেই নে কথা বলেছে, মহারানী ঝালির চৈতন্য হয়ে গেল, তাই তো, সত্যিই তো আমার গুরু দীক্ষা হয়নি। তাই মহারানী ঝালি এবার রথে থেকে নেমে রুহিদাসের কাছে এসে রুহিদাসের চরণ দুটো ধরে বলে, গুরুদেব। কেউ তুমি? কে? আমি তোমার গুরু নই, আমি তোমার গুরু হতে পারি না। আপনি কেন আমার গুরু হতে পারেন না? আমি একজন মুচির ছেলে, আমি কারোর গুরু হতে পারি না মা। আপনি কি জানেন না, শাস্ত্রে বলেছে, কিবা সূত্র কিবা বিপ্র নাসি কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। আপনি ব্রাহ্মণ হন, বা আপনি মুসলমান হন, বা আপনি ক্ষত্রিয় হন, আপনার মুখে যদি একনিষ্ঠ কৃষ্ণ নাম থাকে, আপনি আমার গুরু। যার প্রমাণ নদিয়া নবদ্বীপে পান্ডুয়ার 22 বাজারে মুসলমানের ছেলে বলে যাকে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাস। বনগা বেনাপোলের জঙ্গলে যখন কৃষ্ণ নাম করে, তখন রাজা রামচন্দ্র খাঁ লক্ষ্যহীরাকে পাঠিয়েছিল হরিদাসকে ধর্মচ্যুত করার জন্য। আর সেই গণিকা পতিতা নটি লক্ষ্যহীরা হরিদাসের কাছে এসে যাই রাধে, তাকে ভণ্ড বলে প্রমাণ করা তো দূরের কথা, নিজেই কৃষ্ণ নাম সার করেছিল যাই রাধে। তাই সেই নটন লক্ষ্যহীরার আরেকটা নাম হচ্ছে নটন হীরা। এখনো পর্যন্ত বর্তমান যার প্রমাণ আছে, যদি কেউ পুরীধামে যান দেখবেন নটন হীরার কেশ এখনো পর্যন্ত গম্ভীরায় ঝোলানো আছে।
আমার জগন্নাথকে দর্শন করার আগে যদি ওই লক্ষ্মীহীরার কেশ স্পর্শ না হয় তাহলে আপনার জগন্নাথ দর্শন বৃথা। তাই আজকে সেই মহারানী ঝালি বলছে, গুরুদেব আপনি কি জানেন না, কিবা শূদ্র কিবা বিপ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। আপনি মুচি হন বা আপনি ব্রাহ্মণ হন না কেন, আপনার মুখে যদি একনিষ্ঠ কৃষ্ণ নাম থাকে আপনিই আমার গুরু। তাই মহারানী ঝালি রুইদাসের চরণ দুটো ধরে কাঁদছে, আজ রুইদাসের চরণ ধরি কহে রানী কৃপা করি, ওই না দীক্ষা প্রভু দাব গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। রুইদাসের চরণ ধরি কগে রানী কৃপা করি, দেখা প্রভু দাও গো আমারে, দেখা প্রভু দাও গো আমারে। আজি রুইদাসের চরণ ধরি কহে রানী কৃপা করি, দীক্ষা প্রভু আজ দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। রুইদাসের চরণ ধরি কহে রানী কৃপা করি, দীক্ষা প্রভু দাও গো আমার, দীক্ষা প্রভু দাও গো আমায়। ও গো তোরে বার ভব নদী, তোরে বারে ভব নদী। নদী পারাপার হয়েছেন? নদী পার হতে গেলে কি লাগে? নৌকা লাগে না? হ্যাঁ, এবার নৌকা করে নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়। সংসার হলো ভব নদী, এই ভব নদী থেকেও একটা নৌকার প্রয়োজন আছে, তবে এপার থেকে ওপারে যেতে পারবো। আর এপার থেকে ওপার যাবার জন্য যিনি নৌকা ডুবি এসেছেন তিনি হলেন আমার শ্রী গুরুদেব। ও গো তোরে বার 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 ভব নদী, তোরে বারে 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 ভব নদী। ওই নয় আশ্রয় দাও শ্রী চরণ তলে, দীক্ষা প্রভু দাও গো আমারে। রুইদাসের চরণ ধরি কগে রানী কৃপা করি, দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। তাই মহারানী ঝালির দীক্ষা হয়ে গেল, চলে যাও মা। আর রুইদাস সব কাজকর্ম করে এবার ভগবানের সেবা দিয়ে ঘুমাচ্ছে। আর এমন সময় কি হয়েছে, তার স্বপ্নের মধ্যে এসেছে সেই সওদাগর রুইদাস। কে কে রুইদাস? কে তুমি? সওদাগর, তুমি আবার এসেছো? আমি তোমার ওই পাথর দিইনি, নিয়ে যাও তুমি ওই পাথর, তোমার ওই পাথর তুমি নিয়ে যাও। রুইদাস, আচ্ছা তুমি কি করে জানলে আমার নাম রুইদাস? ও রুইদাস, আমি যে সওদাগর নই গো, তাহলে তুমি কে? আমি যে তোমার মনের সওদাগর। প্রভু, তুমি যদি আমার মনের সওদাগর,
তবে সেদিন কেন তুমি আমায় দেখা দিলে না? তুমি আমায় দেখতে চাও রুইদাস? বেশ, আর বিলম্ব করো না। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজ 1 লক্ষ বৈষ্ণব সেবার আয়োজন করেছে, সেখানে আমি তোমাকে নিমন্ত্রণ করলাম, কালকে তুমি এসো। তাই কি হয়েছে, আজকে রুহিদাস যেই নে কথা শুনেছে প্রভু ডেকেছে, তাই সেই নারায়ণ শিলাটাকে এইভাবে বক্ষ মাঝে নিয়ে পরদিন সকালবেলায় হস্তিনাপুর থেকে কাশীধাম থেকে হস্তিনাপুরে চলে যাচ্ছে, আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়, জয় শ্যাম শ্যাম শ্যাম, জয় শ্যাম শ্যাম শ্যাম, বলো ধ্বনি হরি হরি বল। শ্যাম শ্যাম শ্যাম, জয় 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 শ্যাম শ্যাম শ্যাম। বলো না কে বা সোনালি শ্যামনা, প্রাণের ভিতর দিয়া আমার মরমে বসিল, কে বা সোনালি শ্যামনা। কে গো? এমন ভাবে কৃষ্ণ নাম করো। এমন সময় যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে এসেছে, কৃষ্ণ বিপদ হয়ে গেছে ভাই। বলো দাদা, 1 লক্ষ বৈষ্ণব সেবায় একজন কম পড়ে গেল, এখন কি করা যায় বলতো? আচ্ছা তুমি বিলম্ব করো না, আমার এক ভক্ত এসেছে, ওই হস্তিনাপুরের জঙ্গলে বসে আছে, যার নাম রুহিদাস, তাকে নিয়ে এলে তোমার বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে বিলম্ব করিস না, তাকে নিয়ে আয়। আর ভগবানকে দেখার জন্য স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের দেব দেবী রাজা মহারাজা সবাই অপেক্ষা করছে ভগবানকে দর্শন করবে বলে। আর এদিকে যুধিষ্ঠির মহারাজ ভীমকে পাঠিয়ে দিল, ভীম তুমি নিয়ে এসো রুহিদাসকে ডেকে। আর ভীম মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখন ডেকে পাঠিয়েছে, মনে হয় দেখতে শুনতে ভালোই হবে, চেহারা ভালোই হবে, পোশাক আশাকও ভালো পরে থাকবে, তাই আমার চিন্তা আর বেশিক্ষণ দেরি লাগবে না। তাই রুহিদাসকে খোঁজার জন্য এবার ভীম চলে যাচ্ছে হস্তিনাপুরের জঙ্গলে, ছুটতে ছুটতে যায় আর চিৎকার করে বলে, কে আছো, কোথায় আছো তুমি রুহিদাস? তুমি রুহিদাস, 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 জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যার পাশ, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে তার পাশ, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যার পাশ, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যার পাশ। একবার এসে দেখা দাও গো, একবার এসে দেখা দাও গো, এসে দেখা দাও গো, একবার এসে দেখা দাও গো, শনি প্রাণে মরি, একবার এসে দেখা দাও গো, দর্শনে প্রাণে মরি, একবার এসে দেখা দাও গো। রুহিদাস, রুহিদাস, যাই না রুহিদাস রুহিদাস বলে ডেকেছে। রুহিদাস গাছের নিচে বসে আছে, আগে আমি হলাম রুহিদাস। কি বললে তুমি? কি বললে তোমার নাম রুহিদাস? বলি কৃষ্ণের বলিহারি তাই পছন্দ। চি 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 চি, কেমন একটা নোংরা ধুতি পরে, চামড়াগুলো কেমন কুঁচকে গেছে, চুলে তেল নেই, কি দুর্গন্ধ বেরোচ্ছে গা থেকে। একে নিয়ে যেতে হবে, আর একে যদি নিয়ে যায় রাজ্যের শোভাটাই নষ্ট হয়ে যাবে। কি করি এখন, কি করা যায়? আর না নিয়ে গেলে কৃষ্ণ আবার আমায় পাঠাবে, ডেকে নিয়ে আয়। কি করি? আচ্ছা বেশ, শোনো, আমাদের কৃষ্ণ তোমায় ডেকে পাঠিয়েছে, তুমি আমার সঙ্গে তাড়াতাড়ি চলো। কি বললে? তোমাদের কৃষ্ণ? এইরা বলেছে, অমনি তাড়াতাড়ি রুহিদাস লাফিয়ে উঠেছে। আচ্ছা চলো। এবার রুহিদাস পেছনে যাচ্ছে আর ভীম এগিয়ে এগিয়ে যাচ্ছে। ভীম মনে মনে চিন্তা করছে, এইভাবে পা চলিয়ে গেলে তো সারাদিনও শেষ হবে না রাস্তা। এই শোনো, আমার মনে হচ্ছে তোমার ঝোলাটা খুব ভারী, তুমি নামিয়ে দাও, আমি ঝোলাটা নিই, আর তুমি আমার সঙ্গে একটু পা চালিয়ে চলো। ভীম মনে মনে চিন্তা করছে, যে ঝোলাটা সর্বক্ষমতা দিয়ে নিতে পারছে না ও, আমি আমার এই বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে তুলে দেখাবো আমার কত ক্ষমতা।
ভীমের কত ক্ষমতা ছিল? 10,000 হাতির দেহে যা ক্ষমতা, একা ভীমের দেহে তাই ক্ষমতা। এই ঝোলাটা নামিয়ে দিয়েছে, এবার ভীম ঝোলাটা তোলার চেষ্টা করছে। বাবরে বাবা, এ তো প্রচন্ড ভারী, এ তো নেওয়া যাবে না। আচ্ছা, এক হাতে হলো না, আর একটা হাতে চেষ্টা করি। একটা হাতে যখন এই ডান হাতে চেষ্টা করছে তাও পারছে না। আচ্ছা বেশ, একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে, তাহলে দুটো হাত তুলে তোলার চেষ্টা করি। এবার 2 হাত দিয়ে ঝোলাটা তোলার চেষ্টা করছি। ওরে বাবা রে, আমার ক্ষমতায় হবে না, কি করা যায়? হ্যাঁ, বড্ড তো অহংকার করে বলেছিলাম আমার ঝোলাটা, এই ঝোলাটা তো বেজাই ভারী। কি, আচ্ছা কথাটা একটু ঘুরিয়ে বলি। এই শোনো, তোমার ঝোলাটা না বড্ড নোংরা, বড্ড দুর্গন্ধ, ও কাছে যাওয়া যায় না। এই ঝোলাটা তুমি নাও, আমার সঙ্গে চলো। যেই নিয়ে কথা বলেছি, এমন সময় ভীম একটু এগিয়ে গেছে, আর ভীম মনে মনে চিন্তা করছে, আমি যেটা পারলাম না নিতে, দেখবো বেটা কেমন করে নেয়। আর এমন সময় ভীম এগিয়ে গিয়ে যেই না পাছু পানে দেখছে, রুইদাস করলো কি, ঝোলাটার কাছে গিয়ে দুটো হাত জোর হাত করে প্রণাম করে নমশ্রী গোবিন্দায় বলে, আরে যেই না নমশ্রী গোবিন্দায় বলে ঝোলাটা বক্ষ মাঝে তুলে নিয়েছে গো, আমার ভগবান কি হারে ভারী হয়ে থাকতে পারে? ভগবানের হৃদয় বক্ষে বিরাজে করলো। আচ্ছা প্রভু, এবার চলুন। এবার ভীমের সঙ্গে এসে উপস্থিত হয়েছে হস্তিনাপুরে। স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের রাজা মহারাজা কত সবাই এসেছে দামি দামি উপহার নিয়ে, আর ভগবান অপেক্ষা করে আমার ভক্ত কখনোই আসবে। সেই সিংহাসনের ওপর ভগবান বসে আছে, ভক্ত কখন আসবে। আর যেই না ভীমের সঙ্গে এসে দাঁড়িয়েছে রুইদাস, এমন সময় দুটো বাহু প্রসার করে বলছে, এসো, আমার জন্য অনেক কষ্ট পেয়েছো তুমি, অনেক কষ্ট সহ্য করেছো, আর নয়, এসো আমার কাছে। অদূর থেকে মাথা নাড়া দিয়ে বলছে, না প্রভু আমি যাবো না। কেন আসবে না? আমি ডাকছি তাও আসবে না। দয়াময়, আমি যদি তোমার কাছে যাই আর তোমার ভক্তরা যদি তোমায় ছেড়ে চলে যায়, যাক না রুইদাস, তবু তুমি তোমার কাছে আসবে, এসো। যতবার ডাকে ততবার রুইদাস বলে, না প্রভু আমি যাবো না। ভগবান চিন্তা করলো ভক্ত আমার কাছে এমন ভাবে আসবে না, তাই ভগবান আগে পিছু কোনো চিন্তা না করে, কারোর কথা মনে না রেখে, আজকে রুইদাস ছিল দরজার বাইরে দাঁড়িয়ে, আর ভগবান সিংহাসন থেকে ছুটতে ছুটতে এসে কি করলো, আজ রুহিদাসে নেতাই গৌর হরি জড়াইয়ে ধরলো, আজি রুহিদাসে হরি বল জড়াইয়ে ধরিল। রুইদাস বলি বহুদিনে আমার মনে আশা ছিল, তাই রুহিদাসে প্রভু জড়াইয়ে ধরল। ওই না বহুদিনে আশা ছিল, রুহিদাসের জড়াইয়ে ধরিল। তাহলে গুরুদেবের আশীর্বাদ এবং অভিশাপ দুটোই পূর্ণ হলো। তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু জগতের যিনি গুরু তিনি তোকে হৃদয় বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। আর যেই না ভগবান জড়িয়ে ধরেছে, অমনি হঠাৎ দ্রৌপদী ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। বৈষ্ণব সেবার সময় চলে যায় ভাই, রুইদাসকে পাঠিয়ে দাও, এবার সেবা দিতে হবে। আর মা দ্রৌপদী রুইদাসকে 56 রকমের ব্যঞ্জন রন্ধন করে সেবা দিচ্ছে, বৈষ্ণব সেবা। আর রুইদাস কি করেছে, অন্ন পরমান্ন ছেঁচড়া চচ্চড়ি, হ্যাঁ লুচি চাটনি পাঁপড় দই মিষ্টি যা আছে সব একসঙ্গে মেখে ভোজনে চো জনার্দন বলে সেবা করছে। আর কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে জয়ী হয়েছে পঞ্চপাণ্ডবেরা বলে জয় ঘণ্টা বাজছিল। আর মা দ্রৌপদী অহংকারে তখন একটা কথা ভেবেছে, মুচি হয়ে লুচির মর্ম কি আর বোঝে। ও মা, ভাতের সঙ্গে কখনো লুচি মেখে খাওয়া যায় গো? এই রুইদাস তাই করেছে। আর যেই নিয়ে কথা ভেবেছে, ওই যে জয় ঘণ্টা বাজছিল সেটা বন্ধ হয়ে গেছে। দ্রৌপদী চিন্তা করছে, তবে কি কোনো ভুল হলো? জয় ঘণ্টা বন্ধ হয়ে গেল। ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে এসেছে, কৃষ্ণ কৃষ্ণ, তবে কি আমি কোনো ভুল করলাম? কেন না জয় ঘণ্টা বন্ধ হয়ে গেল কেন? এমন সময় অন্তর্যামী গোবিন্দ বলছে, দ্রৌপদী তুমি আমার কাছে ভুল করনি, ভুল করেছো তুমি রুহিদাসের কাছে। শুনে রাখো দ্রৌপদী, বৈষ্ণবেতে হয় যদি
ক্ষুদ্র অপরাধ ক্ষুদ্র মহা মহা ভোজন হইতে পড়ে যাইবা পড়ে যাইবা বৈষ্ণব দেখিয়া যে জন নানমাই মুন্ড নানু আই মুন্ডু তার মুন্ড পড়ে গিয়ে নরকের কুণ্ড নরকের কুণ্ড সব অপরাধের ক্ষমা হয়, বৈষ্ণব অপরাধীর ক্ষমা হয় না। তাই বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা ভোজন হইতে পড়ে যায় বাজ। আর দেখবেন রাস্তাঘাটে অনেক বৈষ্ণব মানুষকে দেখা যায়, বৈষ্ণবদেরকে দেখে নিজের মাথাটা নোয়ায়। যে মস্তক বৈষ্ণবের চরণে না নোয়ায় সেই মস্তকটা নরকের কুণ্ডে গিয়ে পড়ে যায় রাধে। তাই আজকে বললো যাও দ্রৌপদী তুমি রুহিদাসের কাছে যাও। আর রুহিদাসের কাছে এসে বলছে রুহিদাস তুমি আমায় ক্ষমা করে দাও। কেন মা? না তুমি যখন ওই অন্ন পরমান্ন ছেঁচড়া চচ্চড়ি ডাল পোস্ত লুচি সব মেখে খাচ্ছিলে তখন আমি ভেবেছিলাম মুচি হয়ে লুচির মর্ম কি আর বোঝে, তাই তো ঘন্টাটা বন্ধ হয়ে গিয়েছে। এমন সময় রুহিদাস বলছে মা গো আমি যা কিছু সেবা করি আমি আমার ভগবানকে না দিয়ে খাই না মা। আর তুমি আমাকে এত রন্ধন করে দিয়েছো, আমি যদি একটা একটা করে ভগবানকে দিতে যাই তাহলে সেবার থালাটা আমার এঁঠো হয়ে যাবে, আর এঁঠো তো আমি আমার ভগবানকে দিতে পারবো না। তাই সব একসঙ্গে মেখে আগে আমি আমার প্রভুকে দিই, তারপর আমি সেবা করি। ও মা আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। যেই নিয়ে কথা বলেছি অমনি যে জয় ঘন্টা বন্ধ ছিল সেটা কি হলো? বাহাজিতে লাগিল বাজিতে লাগিল বাহাজিতে লাগিল বাজিতে লাগিল বৈষ্ণব সেবাই ঘন্টা বাজিতে লাগিল বৈষ্ণবী সেবাই ঘন্টা বাজিতে লাগিল বৈষ্ণব সেবাই ঘন্টা বাজিতে লাগিল হরি বল। বৈষ্ণব সেবাই ঘন্টা বাজিতে লাগিল তাই বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো। ভগবান বলছে এসো আমার কাছে এসো রুহিদাস। আচ্ছা রুহিদাস তুমি কি আমার জন্য কিছু আনোনি? রুহিদাস বলছে প্রভু আমি তোমার জন্য কি আনবো, আমি কিছু আনিনি। কেননা রুহিদাস মনে মনে চিন্তা করছে কত সোনা দানা দামি দামি উপহার ভগবানকে দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে, আর আমি আমার ঝোলাটা নিয়ে এসেছি তার মধ্যে একটা শুকনো মালা আছে, কাশীধাম থেকে এসেছি মালা তো শুকিয়ে গেছে, তা সেই মালাটা আমি কি করে দেবো ভগবানকে? তবু ভগবান যখন বারবার জোর করছে তখন বলছে দয়াময় আমি একটা মালা নিয়ে এসেছি। মালা? মালা যে আমি বড় ভালোবাসি রুহিদাস, তুমি আমায় দেবে না? দাও পরিয়ে দাও। আর সেই মালাটা আমার ভগবানের গলায় পরিয়ে দিয়েছে রুহিদাস। যাই রাধে। ভক্ত ভগবানের মিলন আপনাদের এখানে হৃদয় বৃন্দাবনে রাখবো। আজকে যার কথাতে যার ভালোবাসায় আসা আপনাদের এত সুন্দর ভক্ত সঙ্গ করতে পেরেছি, যিনি সাউন্ড চালাচ্ছেন কৃষ্ণ মামা, উনি আমাকে সত্যি নিজের ভাগ্যের মতন খুবই ভালোবাসেন।